আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে অল্প ইনকাম থাকা সত্ত্বেও কিন্তু মা লক্ষ্মীর কৃপায় আমরা বেশ ভালো আছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 5টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠতে প্রায় 1 ঘন্টা কিন্তু দেরি হয়ে গেছে। আর রবিবার মানেই তো একটা ব্যস্ততম দিন। এই রবিবার দিন আসলে কিন্তু মাথার মধ্যে অনেক পরিমাণে প্রেশার থাকে। রান্নাবান্নার প্রেশার, ঘরের সংসারের কাজ, তারপরে আবার ছোট্ট খুদেশোনা। তো এই সমস্তকে নিয়েই সংসারটাকে কিন্তু বেশ ভালোভাবেই চালিয়ে নিচ্ছি আমরা। তো দেখুন, ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সবার প্রথমে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি। বাসি কাপড়টা ছেড়ে এরপরে কিন্তু প্রত্যেকটা ঘর কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। জানেন তো, মধ্যবিত্ত ফ্যামিলিতে কিছু নিয়ম পালন করতে হয়, যেই নিয়মের দ্বারাই কিন্তু বাড়িতে লক্ষ্মীশ্রী বজায় থাকে। এই যে ধরুন, ঘুম থেকে ওঠা হয়েছে, আর ঘুম থেকে ওঠার পরে ওই বাসি কাপড়ে কিন্তু কখনো বেরোতে নেই। আর সবার প্রথমে জানেন তো, ঘুম থেকে উঠেই যদি আপনি ঠাকুর প্রণাম করে বেরোতে পারেন, তাহলে তো আপনার দিনটা খুবই ভালোভাবে কাটবে। তারপরে তো আপনি যদি আপনার বাসি কাপড়ে বাইরে বেরোন, তাহলে কিন্তু একদমই সেটা ঠিক না। বাসি কাপড়টা সবসময় কিন্তু আপনি চেষ্টা করবেন ছেড়ে বাইরে বেরোতে। কারণ কি, বাসি জিনিস আমরা কখনোই যেরকম গ্রহণ করতে পারি না, সেই রকমই বাসি কাপড়ে যদি আপনারা এটা ওটা ছোঁন, তাহলে কিন্তু মা লক্ষ্মী প্রচণ্ড পরিমাণে রুষ্ট হয়। তো সেই কারণে বাসি কাপড়টা কিন্তু একেবারেই ছেড়ে আসতে হয়। এই যে দেখুন, বাসি কাপড় ছেড়ে আমি যেরকম প্রত্যেকটা ঘর ঝাড়টা দিয়ে একেবারে বাইরেটাও ঝাড় দিয়ে নিয়েছি। বাইরেটা ঝাড় দিয়ে এই যে এবারে পুরো ঘরটা মুছে নেব। তারপরে জানেন তো, ঘর দুয়ারে প্রত্যেকটা দিন কিন্তু জল দেওয়াটা একেবারেই উচিত। আজ যেহেতু আমি ঘরটাকে মুছেছি, ওই কারণে কিন্তু আর বাইরেটাতে জল দিইনি। কারণ কি, ঘরটাতে এখনই যেহেতু মুছবো, ওই জন্য। তো প্রত্যেক দিন চেষ্টা করবেন আপনারাও প্রত্যেকটা দিন কিন্তু বাইরের গোড়দুয়ারে জল দিতে। আমার বাপের বাড়ির ওইখানে জানেন তো, গোড়দুয়ারে সবসময় গোবর জল দেওয়া হয়, কিন্তু এখানে তো গোবর জল সবসময় পাওয়া যাবে না। তো সেই কারণে আমরা গঙ্গার জলটাই কিন্তু দিয়ে থাকি। তো আপনাদের এখানে যেটাই থাকবে সেটাই কিন্তু দেবেন। এই সমস্ত কিছু কাজবাজ করলে কিন্তু লক্ষ্মীশ্রী একেবারে বজায় থাকবে, আর বাড়িতেও কিন্তু কোনো রকম অভাব অনটন কিন্তু দেখা যাবে না। এই যে দেখুন, আমার কাজবাজগুলো শেষ করে এখন হাতে প্রচণ্ড পরিমাণে সময় আছে। তো সেই জন্য আমার শোকেসটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর ঘর বাড়ি যতটা সুন্দর পরিচ্ছন্ন থাকবে, ততই কিন্তু লক্ষ্মীশ্রী ঘরের মধ্যে কিন্তু বজায় থাকে। শোকেসটা কি করেছি, পুরো গুছিয়ে কিন্তু চলে গেছিলাম স্নানে। স্নান করে চলে এসেছি ঘরে। এরপরে কিন্তু নিজে রেডি হয়ে নেব। নিজের পরিষ্কার পরিচ্ছন্ন ফ্রেশ থাকাটাও কিন্তু খুবই জরুরি। কারণ কি, আপনি যে কাজগুলো করছেন, সেটা যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকছেন, সেই রকমই কিন্তু নিজেকেও পরিপাটি হয়ে থাকাটা একদমই জরুরি। দেখুন, সবার প্রথমে এই যে মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি। কারণ কি, এরপরে তো রান্নাঘরেও ঢুকতে হবে, আর বিভিন্ন কাজ আছে, ওই জন্য। তো এদিকে দেখুন, সানস্ক্রিনটা লাগানোর পরে সিঁদুরটা আর টিপটা পরে নিচ্ছি। আমাদের বিবাহিত মহিলাদের কিন্তু সিঁদুরটা একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীবনে। আপনি আগেকার দিনের মানুষেরা বলতো, আমার যেরকম ঠাকুমা দিদারা বলে, আপনি যতটা পরিমাণে সিঁদুর পরবেন, ততটাই কিন্তু স্বামীর আয়ু বাড়ে। এটা জানি না কতটা সত্যি বা কতটা মিথ্যে, তাদের কথা শুনেই কিন্তু আমরাও সেই কাজগুলো কিন্তু করে থাকি। আমরাও চাই যে আমাদের স্বামীদের আয়ু দীর্ঘস্থায়ী হয়। এটা প্রতিটা মহিলাই কিন্তু চেয়ে থাকে।
চলুন, অনেক কথা তো বললাম। এরপরে জামা প্যান্ট নিয়ে ছাদে চলে এসেছি। কিছু জামা প্যান্ট ছিল, সেগুলোকে কিন্তু একেবারে কেচে চলে এসেছি ছাদে। তারপরে ছাদে জামা প্যান্টগুলো সমস্ত মেলে দিয়েছি। এদিকে ছাদে জামা প্যান্ট মেলাও হয়ে গেছে, আর এদিকে কিন্তু ঠাকুর প্রণামটাও কিন্তু আমার করা হয়ে গেছে। ঠাকুর প্রণাম করে এরপরে তুলসী তলায় সমস্ত জল দিয়ে একেবারে নিচে চলে আসছি। নিচে কিছু জামা প্যান্ট নিয়ে চলে এসেছিলাম। এই জামা প্যান্টগুলো ছাদের ওপরে ছিল। এগুলোকে কি করেছি, প্রত্যেকটা জিনিস গুছিয়ে কি করছি, এখন আলনার মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছি। যেহেতু এই জামা প্যান্টগুলো আগের দিনে ছিল, আগের দিন আর গোছানো হয়নি। আগের দিন একটু শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার জন্য এই কাজটা কিন্তু আমাদের এক্সট্রা রয়ে গেল। তো এদিকে দেখুন জামা প্যান্টগুলো সমস্ত গুছিয়ে নেওয়ার পরে প্রথমে আমার ডেলি ইউজের নাইটিগুলো আলনাতে রেখে দিয়েছি। তারপরে কি করলাম, তাতানের বাস্কেটের মধ্যে তাতানের সমস্ত জামা প্যান্টগুলো গুছিয়ে রেখেছি। আর জানেন তো, আমি কিছুদিন আগে যেহেতু ঘুরতে গেছিলাম, ওই যে মামার বিয়েতে গেছিলাম, তো তখন সোনার শাখা পলাগুলো পরে গেছিলাম। তো আমি বাড়িতে ফিরেছিলাম ওই সোমবার দিন নাগাদ, কিন্তু মঙ্গলবার তো শাখা পলা খুলতে হয় না, এটা কিন্তু একেবারে খোলাটা উচিত না। বুধবার যেহেতু আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্মবার, সেই কারণে খুলতে পারিনি। বৃহস্পতিবার তো শাখা পলা কোনো কিছুই খুলতে নেই, যেহেতু এটা লক্ষ্মীবার। ওই কারণে শুক্রবার ও পূর্ণিমা না কি ছিল, আর ওর জন্য খোলা হয়নি। শনিবারও আমি শাখা পলা খুলি না, যেহেতু শনিবার, শনি মঙ্গলবারটা কিন্তু আমি সব সময় অ্যাভয়েড করে চলি এই সমস্ত দিনগুলো। জানেন তো, এই সমস্ত দিনগুলো সত্যি মানাটা আমাদের খুবই জরুরি। যদি না মানা হয় তাহলে কিন্তু আমাদের সংসারের ওপরে কিন্তু এফেক্টটা পড়বে। সংসারে অমঙ্গল হবে, স্বামীর অমঙ্গল হবে, সেটা কিন্তু কোনো নারীই চায় না, বা কোনো স্ত্রী কিন্তু কখনোই চায় না। ওই কারণে দেখুন, আজ রবিবার, আজকে শাখা পলাগুলো খুলবো ঠিক করেছি। তো পুরনো যে শাখাগুলো ডেলি ইউজে পড়ি, দেখছি একটু নোংরা হয়ে গেছে। তো সেই কারণেই শাখাটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এরপরে দেখুন শাখাটাকে পাল্টেও নিয়েছি। আর জানেন তো, শাখা পরার সময় আপনারা খালি হাতে কখনো শাখা পরবেন না। শাখা পরার সময় সবসময় কিন্তু হাতে কোনো একটা কাপড় জড়িয়ে পরবেন। কারণ কি বলে নাকি, শাখা পরা খোলা এই জিনিসটা হাত ফাঁকা থাকাটা একদমই ভালো না। এটাও কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে না এই সমস্ত কিছু করলে। তো আমি চেষ্টা করি সমস্ত নিয়ম কিন্তু পালন করে সমস্ত কাজগুলো করার। এদিকে শাখাটা পরে হাজব্যান্ডের মধ্যে ঘুম থেকে উঠেও গেছিল, যেহেতু আজকে আমাদের বাড়ির ট্যাঙ্কটা পরিষ্কার করছে। আর এদিকে মা বললো কি একটু উপরে যাও তো, মানে আমার হাজব্যান্ড আমাকে ডাকছিল। তো গিয়ে দেখে আমাকে বলে একটু জলগুলো ফেলে দাও তো। তো সেটাই কিছুক্ষণ কাজবাজ করে তাতানো ঘরে চলে এসেছি। তাতানো দেখে ঘুম থেকে উঠে গেছে, তাই ঘর দুয়ার কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের কিন্তু কাজগুলো করে চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখুন, রান্নাঘরে আজকে হাজব্যান্ড বাজার গেছিল ট্যাঙ্কটা পরিষ্কার করার পরে। কত রকমের মাছ নিয়ে এসেছে। আমাদের জানেন তো, এই রবিবারটারই কিন্তু সমস্ত বাজার হয়ে যায়। রবিবারটায় হাজব্যান্ড কি করে, একেবারে একটা সপ্তাহ কিন্তু মাছ মাংস থেকে সমস্ত কিছু নিয়ে চলে আসে। তাহলে বেশ কিন্তু সুবিধেও হয়, আমাদের সংসারের কিন্তু খরচাটাও কিন্তু অনেকটা পরিমাণে কমে যায়। কারণ কি, একসাথে অনেকগুলো মাছ মাংস আনলে জিনিসটার দামটাও কিন্তু একটুখানি কম পড়ে। তো দেখুন, আজকে যেই মাছ মাংস রান্না করা হবে সেটাকে রেখে তারপরে বাদ বাকিটাকে ফ্রিজে করে দিলাম, ফ্রিজে রেখে দিয়েছি। এটা কিন্তু সারা সপ্তাহে আমাদের বেশ সুন্দর করে চলে যাবে। তো দেখুন, আজকে মা করছে হচ্ছে ঝিঙ্গা পোস্ত, চিংড়ি মাছ আর হচ্ছে যে ডালের বড়া দিয়ে। তো এই প্রথম এই রেসিপিটা আমি খাচ্ছি, তো আপনাদের সাথে কিন্তু শেয়ার করলাম। এটা কিন্তু মাই রান্না করছে, আমি একটু ওই নেড়ে টেড়ে দিচ্ছিলাম এইটুখানি যা। কিন্তু প্রত্যেকটা নিয়ম করে, মানে প্রত্যেকটা মশলা, নুন, হলুদ থেকে সমস্ত কিছু কিন্তু মাই আজকে দিয়েছে। আজকে ঝিঙ্গা পোস্তটা কিন্তু আমি কখনো করিনি, আর এইভাবে তো কখনো আমি ট্রাই করিনি। আর এর আগেও ঝিঙ্গা পোস্তটা খুব একটা আমি এভাবে করতাম না, শুধু জাস্ট ঝিঙ্গাটাকে দিয়ে মানে মশলা দিয়ে কষিয়ে নামিয়ে দিতাম এরকম। তো আজকে আপনাদের সাথে সেটাই করলাম। সবার প্রথমে কালো জিরে দিয়ে আর আলু দিয়ে কি করেছে, আলুটা ভেজে নিয়েছে। তারই মধ্যে ঝিঙে পোস্তটা দিয়ে সমস্ত মশলাটা দিয়ে দিয়েছে। মশলার মধ্যে আমি না ঠিকঠাক করে এখনো পর্যন্ত জানি না কি কি দিয়েছে। আপনারা যদি আমাদের জানতে চান কমেন্ট করবেন, আমি মায়ের কাছ থেকে জেনে আপনাদেরকে কমেন্টেই রিপ্লাই করে দেবো। দেখুন, মশলাটা বেশ ভালোভাবে কষিয়েছে। তারপরে হচ্ছে ওই যে ডালের বড়াগুলো করেছে, ডালের বড়া আর চিংড়ি মাছটা কিন্তু দিয়ে দিয়েছে। এরপরে 2 থেকে 3 মিনিট একটুখানি
একটুখানি মা ঢেকে দিয়েছিল। ঢেকে দেওয়ার পরে কিন্তু এই যে ঝিঙে পোস্তটা হয়ে গেছিলো। আর ঝিঙে পোস্তটা হওয়ার পরে মনে হয় নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়েছিল, মনে হয়, আমার ঠিকঠাক করে মনে নেই। আজ মায়ের কাছে কিন্তু ঝিঙে পোস্তটা শিখেই নিলাম। তো এরপর দিন নিজে ট্রাই করবো আর আপনাদের সাথে সেটাকে পুরো ভিডিওটা শেয়ার করব। তো এদিকে ঝিঙে পোস্তটা হওয়ার পরে কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটাতে আপনারা জানেনই আমার মাংস কষানোর রেসিপিটা। সবার প্রথমে কি করেছি হচ্ছে যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা হচ্ছে যে যদি পারেন গোলমরিচ একটা দেবেন। তো এগুলো দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা যে একটুখানি একটু লাল লাল হয়ে যাবে তারপরে টমেটো পেস্টটা দিয়ে কিন্তু মাংসগুলোকে দিয়ে দিয়েছি। তো মাংসগুলো প্রায় কিন্তু আমি আধ ঘন্টার ওপরে বেশ ভালোভাবে কষাই। আমাদের বাড়িতে জানেন তো এইভাবে পুরো কষিয়েই কিন্তু হচ্ছে যে জলটা দেয়। আমি এই মাংসের মধ্যে সবসময় গরম জলটা দিয়ে থাকি, তাহলে কিন্তু মাংসের টেস্টটাও বেশ সুন্দর থাকে। এদিকে আমার মাংস রান্নাটাও হয়ে গেছে। তারপরে হচ্ছে যে নিত্যদিনের কাজ এরকম আমি হচ্ছে গ্যাসটা মুছে নিই। জানেন তো রান্নার পরে গ্যাস কখনো না মুছে রাখবেন না, কারণ কি না মুছে রাখলে কিন্তু একেবারেই ভালো দেখায় না। আর জানেন তো এটা একেবারে অমঙ্গল, কারণ কি আমরাও কখনো জানেন তো কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না রেখে কোনো কাজটাই করি না, তাহলে রান্নাঘরটাকে কেন আমরা এরকম করব? তো সেই জন্য সবসময় জানেন তো রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করবেন। আর রাত্রেবেলায় চেষ্টা করবেন বাসি বাসন থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু মুছে রাখার, কারণ যদি আপনারা বাসি ঘর দোর রেখেই দেন তাহলে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কখনো এঁঠো বাসন এঁঠো জিনিস কিন্তু দেখতে নেই। এটা কিন্তু একটা অমঙ্গলের ছায়া। এই নিয়মগুলো আপনারা যদি ডেলি ঠিকঠাক করে পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার ঘরে লক্ষ্মীশ্রী দেখবেন বজায় থাকবে। আপনাদের ঘরে কখনো দেখবেন অভাবের ছোঁয়াও কিন্তু দেখা যায় না। এদিকে দেখুন সমস্ত আমার কাজবাজ করার পরে খাওয়াও হয়ে গেছে। তো খেয়ে দিয়ে বাইরে কিছু জামা প্যান্ট ছিল, বিকেল হয়ে এসেছে, সেই কারণে সমস্ত জামা প্যান্টগুলোকে তুলে নিয়েছি। তুলে নিয়ে এই যে বাবার এই বেড কভারটা আজকে ধোয়া হয়েছিল সেটাকে কি করলাম এখন পেতে দিচ্ছি। তারপরে সন্ধে যেহেতু হয়ে গেছে, সন্ধেবেলা তো জানলা খুলে রাখতে নেই, তো জানলাটাও বন্ধ করে দিয়েছি। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।